কিরিতি 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 কিসের আমার রামদন কিসের হলুদ বাঁকা কিসের গানের ছন্দ হইয়া গেল শেষ। এবার আমি কিছু কথা বলিব বিশেষ। সবাই আছেন যারা সালাম জানাই, রাখবেন বারণ তাই করে জানাই। এইভাবে আমার কাছে প্রশ্ন করে যায়, আমার প্রশ্ন জবাব দিব ধন্যবাদ সবাই। ধন্যবাদের জন্য দেখা ধন্যবাদ দিতারে। এইভাবে সেই এত প্রশ্ন করিল আমারে, এত প্রশ্ন করিল আমার যাওয়া ভাই। এখন প্রশ্ন জবাব দিব না, জবাব দিব করে। এই তাই একটা গান গাইব অনুসারে। এই ভুবনে দিতে নাই
ভাই দিবে খালু খালু দিবে তাজুল ভাই খালু না আলু আলু দেন। ঢাকা শান্তিবাগ হইতে আগত খোরশেদ এবং বাগিনা মোখলেসুর রহমান এই শিরিন দেওয়ানকে 1000 টাকা দিয়ে সম্মান করিলেন। ইসমাইল বাবুরসি আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। তাজুল বাবুরসির ভাই ইসমাইল বাবুরসি, তাজুল বাবুরসির ভাই ইসমাইল বাবুরসি আরো 500 টাকা দোয়া করলেন। এই শুনেন, এই শোনেন, আমায় যে পাল্লা দিছিলাম পাল্লা কিন্তু এখন নাই। শিরিনা পাইছে গান গাইছে, পাল্লার আমার শেষ করলিস। আপনারা তো 10-12 জন পাল্লার বাইরে আছে, তারা এই দেখেন না কতলা মানুষ এটি সব পাল্লার ভিতরে আছে। আপনি বাংলেন না প্রশ্ন গাইলেন একটা না 6 টাকা প্রশ্ন ভাঙবেন তো 6 গান গাইয়া প্রশ্ন ভাঙে। এই গান তো আমি স্টেজ নতুন চালাই, 30 বছর স্টেজ চলো। এখানে সবাইকে বলছি যে এখন আমি একটা যে কথা বলছিলাম না গানের সুরে সুরে, যে প্রশ্নের জবাবটা পরে দিতেছি, আগে গান গাই। আপনারা গরমে নাচতেছেন, একসাথে কানন দেন 3-4টা গাইছে, তো নাচার গান শেষ করে লই, তারপরে আমি গামু। আপনার কাছে কি পালা হিক্কা গাইতে হইব আমার? কার কি কোন পাটলন আপনি? আপনার প্রশ্নের জবাব বাইর করে রাখছি, আপনি প্রশ্নের জবাব দিলে আপনারা কি এত ঠান্ডা হয়ে যাবেন? গা যতটি মানুষ এখানে নাচতেছেন, গান আমরা গাই, নতুন গাইতে আসছেন নাকি? আপনি পাটলন, আপনি সুস্থ আছেন নাকি? এই কথা কোন আগে, তাইলে আপনি বসেন, আমি জবাব দেই, আপনি শুনেন। তালে তালে তাল লেগে গেছে কি ভাই? ভাবে ভাবে ভাব লেগে গেছে, কি কথা ঠিক আছে কিনা কোন? তাহলে ভাবে ভাবে আমার গান গাইতে হইব না? আপনি যেভাবে মানে কইতাছেন, কই একটু বাতাস পেলে ছাই আর কি হুরি। আনন্দ কি প্রশ্ন করছে আমি দেখি নাই, এটা শুনি নাই। একটা পালা গান সর্বপ্রথম রাখছি, একটা শিল্পীর 10টা চোখ লাগবো, তারপরে সে শিল্পী। এখানে যখন আমি বিষয়টা দেখছি যে এখানে আমি যদি এখন কথা আরম্ভ করি তাহলে ভাবটা নষ্ট হয়ে যাইবে, কি ভাই? এই জন্য ভাবটা ঠিক রেখা গান গাইছি। আমি যেরকম 3-4টা গাইছি, কানন দেওয়ান কি একটা গাইছে নাকি? হ্যাঁ, তো গানে গাইতে গাইতে একবার স্টেজের ওইদিকে চলে গেছে। হ্যাঁ গাই নাই, কি ভাই? হ্যাঁ গাই নাই, আমার সমস্যা কি? এইসব ধুলাবাদ বাদ দেন। এক শিল্পী গাইয়া টাকা পাইবো, আরেক শিল্পী বুঝি কাঁথা গাইতে হইয়া থাকবো না। ধরেন তারাই তারাই জানে গো, প্রত্যেকের চরণে রইল অধরের খোলা। আপনারা আছেন যত গানের আশিকা, প্রত্যেকের চরণে রইল আমার কাছে প্রশ্ন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কথাটা একটু মন দিয়ে শুনেন, এখন কথা হবে, গান হবে না। এমন একটা পাপ বান্দারা করবে যেই পাপের বিচার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করতে পারবে না।
কিন্তু সেই বিচারটা করবে আমার আল্লাহ। এই জন্য আমি প্রথমে একটা গান গেয়েছিলাম, আল্লাহ বিচারও করিবে যেদিন, করিয়া তলব্রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। আমরা চক্ষু কর্ণ নাসিকা নিয়ে এই পৃথিবীতে এসেছি ঠিক, কিন্তু এই চোখের মালিক কিন্তু আমি না, এই মুখের মালিক আমি না, হাতের মালিক আমি না, পায়ের মালিকও কিন্তু আমি না। এক একজন এক একটা জায়গায় আছে, কথা ঠিক কিনা বলে? আমরা ওয়াক্কানে যদি অনেক পাপ করি, অনেক কিছুই করি, কিন্তু কি কি কাজ করলাম চোখ দিয়ে যদি খারাপ কিছু দেখি, চোখে কিন্তু সাক্ষী দিব সেদিন, কথা ঠিক কিনা? হাত দিয়ে যা কিছু করি হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। আমি আমার এই দেহের অঙ্গে যা কিছু আছে, এই ৬৬টা অঙ্গের মধ্যে আমি যখন যা করেছি প্রত্যেকেই আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে। তার মানে আমি গোপন করতে চাইলেও সেই দিন এই বিষয়টা গোপন থাকবে না, প্রকাশ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার সেই হাসরের মাঠে মালিক যেদিন আমার কাজী হবেন, উনি যখন কুরসিতে বসবেন, উনি যখন বিচারের উদ্দেশ্যে বসবেন, সেই দিন সকল বান্দারা ওখানে উপস্থিত থাকবে। সেখানে জিন ইনসান ফেরেশতা মানব দানব সকল কিছুই সেখানে উপস্থিত থাকবে। একদম ছোট বাজাবেন, সকল কিছুই যখন উপস্থিত থাকবে, নবীদের কাতারে নবীজিরা থাকবে, কি থাকবে কিনা? পশুর কাতারে পশু থাকবে, এক একটা কাতারে ফেরেশতাদের কাতারে ফেরেশতারা থাকবে। সেই দিন মানব যারা পাপ করেছে, এমন পাপ করেছে যেই পাপের কোনো ক্ষমা নাই, আল্লাহর দেওয়া কিছু ওয়াদা ছিল, সেই ওয়াদাগুলো তারা ভঙ্গ করেছে, যার জন্য ওই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আল্লাহর রাস্তা ছাড়া কোনো ব্যবস্থা নাই। সেই দিন ওই বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা বলবে যে আমি নিজেই আমার বান্দাদেরকে 5টি প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দেখি আমার বান্দারা দিতে পারে কিনা। প্রথম প্রশ্ন আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে করবে, হে আমার বান্দারা তোমরা কান খুলে শোনো। সর্বপ্রথম বলবে, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে সুন্দর একটি জীবন দিয়েছিলাম, তাহলে এই জীবনটা তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা কি সুন্দর কাজে জীবনটাকে পরিচালনা করতে পারছো? তার কি প্রতিদান তোমরা দিয়েছো? কথা কি শোনা যায়, বোঝা যায়? এই যে পালা বোঝার মানুষ, পালা বোঝেন আপনারা, তখন বান্দারা বলবে, না মালিক, আমরা জীবনটা পেয়েছি ঠিকই, কিন্তু এই জীবনটা সুন্দর কাজে ভালো কাজে আমরা পরিচালনা করতে পারি নাই। তাহলে একটা পাপ হয়ে গেছে, কি আল্লাহর দেওয়া ওয়াদা এটা রক্ষা করতে পারে নাই, পাপ হয়ে গেছে। আবার বলেছে আমার আল্লাহ, শোনো, যে তোমাদেরকে সুন্দর একটি যৌবন দিয়েছিলাম, তোমরা কি সেই সুন্দর যৌবনটা ভালোভাবে তোমরা পরিচালনা করতে পারছো, নাকি তোমরা অপচয় করছো? তখন এইটার জবাব বান্দারা দিতে পারবে না। আবার বলবে যে তোমাদেরকে এমন শিক্ষা দিয়েছিলাম, তোমরা তার কি শিক্ষা পেয়েছো? তোমাদেরকে এলেম শিক্ষা দিয়েছিলাম, জ্ঞান চর্চা করার জন্য বলেছিলাম, তোমরা কি তাহা পেরেছো? বলে না। তোমাদেরকে আরো বলেছিলাম, এই মুখ দিয়ে মিথ্যা কথা বইলো না, তোমরা কি তাহা বাদ দিতে পারছো? তোমরা তো তারপরও মিথ্যা কথা বলছো, তাহলে অবশ্যই পাপ করেছো। এইরকম কথাগুলো যখন বান্দাদেরকে বলা হবে, তখন বান্দারা এই প্রশ্নের জবাব দিতে পারবে না। এই জবাব যখন দিতে পারবে না, সবাই মিলে এক একজনের এক একটা ভাব সৃষ্টি হয়ে যাবে। কিরকম ভাব? কেউ কাউকে চিনবে না, দৌড়াইতে থাকবে, হাহাকার করতে থাকবে, সেই দিন আল্লাহকে খুঁজতে থাকবে, আর বারবার নবীদেরকে খুঁজতে থাকবে। প্রথম যাবে আদম নবীর কাছে, আবার আদম নবী বলবে, আমি এই বিচার করতে পারবো না। বলে কেন? বলে আমি গন্ধম হয়ে গুনাহগার হয়ে গেছি, আমি এই বিচার করতে পারবো না। এরপর চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীও বলবে যে আমি জীবনে 3টা মিথ্যা কথা বলছি, বাড়ি দিয়ে জীবনে 3টা মিথ্যা কথা বলে গুনাহগার হয়ে গেছি, আমি তোমাদের বিচার করতে পারবো না। এইভাবে নূহ নবীর কাছে বলবে, নূহ নবীও বলবে আমিও পাপী গুনাহগার, আমি বিচার করতে পারবো না।
এইভাবে ঈসা নবীর কাছে বলবে, ঈসা নবী বলবে আমাকে সমস্ত বিশ্ববাসী আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি নাকি আল্লাহর পুত্র, এই জন্য আমি নিজে গুনাহগার হয়ে গেছি, তা করতে পারবো না। মুসা নবীর কাছে বলবে, মুসা নবী একই কথাই বলবে যে আমিও অনেক গুনাহ করেছি, মানুষ খুন করেছি, কি কথা ঠিক কিনা? আমিও গুনাহগার, আমি বিচার করতে পারবো না। অবশেষে নবীদের কাতার পেরিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আমার নবী যা বলবে যে আমি তোমাদের বিচার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাদেরকে মাফ না করবে। তখন আমার আল্লাহ মাফ করবে কখন জানেন? আমার বান্দাদের কথার উপরে নির্ভর করবে। কি নির্ভর? যে হে মালিক, জানি পৃথিবীতে যেয়ে অনেক গুনাহ অনেক পাপ করেছি, কিন্তু পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা নাম মুখস্থ করছিলাম। বলে কি নাম? বলে আপনার একটি নাম আছে রাহমাতুল লিল আলামিন। হে মালিক, বিশ্বাস ছিল যত পাপ করি, যত গুনাহ করি, যা কিছুই করি না কেন আপনার রহমাতুল লিল নামের উপরে অন্তত মুক্তি পাবো, এই বিশ্বাসটাই ছিল। আপনি হে প্রভু, অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করেন। আপনি ক্ষমা করেন বা না করেন, কিন্তু রহমাতুল লিল আলামিন রহমানের রাহিমের নামের উপরে আমাদের ভক্তি আছে, বিশ্বাস আছে, এই জন্য ওই নামের গুণে অন্তত আমাদের কিন্তু আশ্রয় দিন। তখন আমার আল্লাহ বলবে যে আমার ৯৯টি নাম, এর মধ্যে একটি নাম আছে রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন নামের প্রতি যেহেতু বান্দাদের ভক্তি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, আমার আল্লাহ তখন কাহারো থেকে সে রূপ পাল্টিয়ে সে রহমানের রাহিম, তিনি যে রহমানের রাহিম, এই নাম, এই ভাব, এই সুদৃষ্টি তার মধ্যে সৃষ্টি হবে। তখন রহমানের রাহিমের নামের বরকতে তাদেরকে মুক্তি করে দিবে, তার মানে তারা জান্নাতবাসী হয়ে যাবে। এই বিচারটাই আল্লাহ তাআলা করবে এবং তাদের ওই দলের নাম থাকবে কি? উক্ত রহমান। বুঝতে পারছেন? ওই দলের নাম থাকবে উক্ত রহমান। ওই নামের বরকতে তারা জান্নাতবাসী হয়ে যাবে। এই তো প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এখন যদি কোন পাল্লা কাটা সাইড দেখাম যাও গান, আমার চিনেন না ভালো করে মনে হয়, তাই তো কথাটা পাঠ লইলেন। টাকাটা পরে দেন, প্রশ্ন করে লই। খারাপ কানন দেওয়ানের কাছে আমার প্রশ্ন থাকবে, এই পৃথিবীর মধ্যে 4টি কুল রয়েছে, আলমে কুল, আলমে জুস। আমি শুধু জানতে চাই আলমে কুল, আলমে জুস, এই দুইটা কিয়ামতের আলামতটা কি? এইটা একটু বুঝাইতে হবে। শেষ আর আছে আপা? আর মনে নাই, ফাগুন নিচে গেছে। আমার উপরে বেশি খেপছে, বাইওয়ালা নগদওয়ালার দাম পায়। যাই হোক, তাজুল ইসলাম মামা শোনাইতেছে, হ্যাঁ একটা পাল্লা হতো, একটা স্টিল পাল্লা হতো বমিয়া, এটা কি প্রথমে তুই ছেড়ে দেয় পাল্লা? দুইটা শিল্পী 10,000 টাকা আর এক না চাইতাম। তাজু বাবুর্চির ছোট ভাই ইসমাইল বাবুর্চি 500 টাকা দিয়ে দোয়া চাইলেন। মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ভাই আরো 500 টাকা দিয়ে দোয়া চাইলেন। তাজুল ইসলাম তাজ ভাই জনগণের পক্ষ থেকে এই সিঁড়ি দেওয়ানে হ্যাসপাটিকে আরো 500 টাকা দিয়ে দোয়া। ভাই দুইটা গেছে দেখেন। যাই হোক, আবুল হোসেন ওরফে কেটুমিয়া